বজরং দলের নাম ভাঙিয়ে তৃণমূলে যোগ, পুরুলিয়ায় বিতর্কে উত্তাল রাজনীতি। বলরামপুরে প্রায় 550 যুবকের তৃণমূলে যোগদানের খবরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। তবে এরপরেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সাংবাদিক সম্মেলন করে জানায় তৃণমূলে তারা যোগ দিয়েছেন, তাদের সঙ্গে বজরং দলের কোনো সংযোগ নেই। তাদের দাবি এটি তৃণমূলের সাজানো নাটক, ভোটের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই এই পদক্ষেপ। বজরং দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সংগঠনটি একটি আদর্শ ভিত্তিক জাতীয় সংগঠন, যেখানে সদস্যপদ ও যোগদানের প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে হয়। তাই যারা তৃণমূলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা বজরং দলের পরিচয় থাকলেও প্রকৃত সদস্য নন। এই দাবিতে তৃণমূল কংগ্রেসও সরব হন। এই পরিপ্রেক্ষিতে পুরুলিয়ায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বজরং দল নাম করে একটা মিথ্যা প্রচার করা হচ্ছে। বজরং দল উপরে টার্গেট শুধু নিয়ে আছে কি বজরং দল লোক, কেন বজরং ছাড়া কি আর কোনো লোক নেই, আর কোনো সংস্থা নেই, আর কোনো ক্লাব নেই? ওদেরকে কেন নিচ্ছে না? শুধু বজরং দল কেন? বজরং দলকে এত সহজ নয় বজরং দলকে ভাঙিয়ে নিয়ে কোনো পার্টিতে নিয়ে যাবে। বজরং দল একটা হিন্দু সংগঠন, হিন্দু একটা তাকাত। বজরং দলের আমাদের তাকাত আছে, আমাদের আমরা শুধু ধর্মে কাজ করি, আমরা ধর্ম নিয়ে চলি, আমরা কোনো পার্টিকে আমরা সাপোর্ট করি না, আর আগামী আমরা কোনোদিন সাপোর্ট করব না। আমরা নিজের হিন্দুত্বকে বুঝাই নিয়ে আমরা সবসময় চলি। আমরা না না, এত সহজ নয়। বজরং দলকে এত সহজ নয় দাদা ভাঙা। একদম 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 মিথ্যা। ও তো উনি গেছেন, ওনাকে তো কোনো কাজ তো করতে হবে, কে ওনাকে তো কাজ দেখাতে হবে। একদম 100% ওটা আপনারা বুঝতে পারছেন, আর আমরা বুঝতে পারছি, আর পুরুলিয়া পাবলিকও বুঝতে পারছেন কি সব ভুল আছে এগুলো। বা ভোটের আগে যেটা হয়েছে, আগে হয়েছে 19 হয়েছে, আর এবার 26 হবে আর কি। যারা প্রেসমিট করেছে তারা বর্তমানে বজরং দলের কোনো দায়িত্বে আছে কিনা আমি সেটাই জানি না। যারা প্রেসমিট করেছে বজরং দলের যারা বর্তমানে এবং বিশ্ব হিন্দু পরিষদের যারা পুরুলিয়ার দায়িত্বে আছেন তাদেরকে প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। আর যারা প্রেসমিট করেছে তারা কোনো দায়িত্বেই নেই, সুতরাং তারা প্রেসমিট করে কি বললো তার প্রতিক্রিয়া আমি দিতে চাই না। দ্বিতীয় কথা হলো যে হর্ষ শর্মা নিয়ে বলছে, সেই হর্ষ শর্মার ছবি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যানারে, প্রত্যেকটা হোর্ডিংয়ে, পুরুলিয়া রামনবমী শোভাযাত্রায় প্রত্যেকটা ব্যানার হোর্ডিংয়ে হর্ষ শর্মা ফোন নাম্বার, যে হস্তাক্ষর দ্বারা চিঠি পারমিশনের জন্য রামনবমী র্যালির থানায় দেওয়া হয়েছে, সেখানে হর্ষ শর্মার স্বাক্ষর, নগর প্রমুখ দায়িত্ব সেখানে লেখা আছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তারপরেও যদি অস্বীকার করে, বলরামপুরে যিনি জয়েন করলেন, যার নেতৃত্বে জয়েন করলো, সেই আকাশ মাঝি ছিল, সংযোজক ছিল বলরামপুরে বজরং দলের, এরপরেও যদি এরা অস্বীকার করে যে তারা তাদের কর্মী নয়, তাহলে আর বলার কি থাকে? আসল ব্যাপারটা হচ্ছে পাকিস্তানিরা যেমন যুদ্ধের পরে নিজেদের সৈনিকদের মৃতদেহ নিতে অস্বীকার করে, বর্তমানে এদের অবস্থা সেটাই হয়েছে। রাজনৈতিকভাবে না পেরে মানুষ বা যুব ভাইয়েরা যখন বিভিন্ন জায়গা থেকে তৃণমূলে আসছে, সেটা আটকাতে না পেরে এরা একটা অযৌক্তিক কথাবার্তা বলার চেষ্টা করছে। সুতরাং এর জবাব দেওয়ার মতন কিছুই নেই। আমাদের কাজ চলছে, আমাদের কাজ চলবে, আরও অনেক জয়েনিং হবে। ওরা প্রেস কনফারেন্স করতে থাকুক, প্রেস মিট করতে থাকুক, আমরা আমাদের কাজ করব, যুব ভাইদের সংগঠিত করব, যুব ভাইদের সংগঠিত করে পুরুলিয়ায় নতুনভাবে কাজকর্ম করব।